হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের সামনে আলোচনা করব 9.1 এর 12 নম্বর অঙ্কটি নিয়ে। তো দেখো 12 নম্বর অঙ্কটি খুব সহজ একটা অঙ্ক। এর আগেও আমরা এরকম একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 12। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা যে আমরা করব উদাহরণ 12। এর আগে আমরা অনুশীলনে একটা অঙ্ক করেছিলাম সেম একই টাইপের, ঠিক আছে। সো আমরা এখন এই অঙ্কটাকে সমাধান করি। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে sec a plus tan a equal to 5/2 হলে sec a minus tan a এর মান কত। সেম আগেরটা এরকম ছিল cosec a minus cot a, বের করতে বলছে cosec a plus cot a। তো আমরা সূত্র দিয়ে করছি, এখানেও আমরা sec a tan এর সূত্রটা দিয়ে করব। তো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। সো দেওয়া আছে sec a plus tan a equal to কত 5/2। ওকে, তাহলে আমরা জানি আমাদের প্লাসটা দেওয়া আছে, মাইনাসেরটা বের করতে হবে। সো আমরা জানি কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। সো এই sec কে যদি a ধরি আর tan কে যদি b ধরি, তাহলে আমি লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি sec a প্লাস tan a একইভাবে ইনটু sec a মাইনাস tan a, এর পাশে আছে কত 1। ওকে, তো এখানে আমাদের sec a প্লাস tan a এটার মান দেওয়া আছে কত, sec a প্লাস tan এর মান দেওয়া আছে 5/2। তাহলে এখানে আমি 5/2 বসাতে পারি ইনটু, তো বাকি আছে কি sec a মাইনাস tan a ইকুয়াল টু কত 1। তো এখন দেখো এই 5/2 এর পাশে গুণাকার আছে, এর পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে আছে sec a মাইনাস tan a ইকুয়াল টু, এটা যদি এই পাশে আমি নিয়ে আসি তাহলে আমার কি হবে, এই 5/2 এর পাশে আসলে উল্টে যাবে। তাহলে উল্টে যদি দেয় তাহলে কত হবে 2/5। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। খুব সহজ একটা প্রশ্ন। এর আগেও যেহেতু এই অঙ্কটা অনুশীলনীতে করেছি, তাই তোমাদের কাছে এটা খুব সহজ লাগতেছে। তো দেখো উদাহরণ 12 নম্বর অঙ্কটা এভাবেই তোমরা সমাধান করবে, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে বা কোনো প্রশ্নের বুঝতে তোমাদের কষ্ট হয় বা অন্য কোনো প্রশ্ন যদি তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।